ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো। আজকে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে ইনহেরিটেন্স ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ইনহেরিটেন্স বাংলা কি হবে? উত্তরাধিকারী। যেমন আমি আমার বাবার সম্পত্তির উত্তরাধিকারী। মানে হচ্ছে আমার বাবার যে প্রপার্টিস আছে, তার জমি জমা, ব্যাংক ব্যালেন্স, সেগুলোতে আমার অধিকার রয়েছে এবং সেগুলো আমি অ্যাক্সেস করতে পারি যদি আমার প্রয়োজন হয়। ঠিক তেমনি কম্পিউটার প্রোগ্রামিংয়েও একটা ক্লাস থেকে সাব ক্লাস ইনহেরিট করতে পারে। ঠিক আছে, আমি ক্লাস আর সাব ক্লাস বলছি, যেটা প্রোগ্রামিং এর ভাষায় আমরা বলি প্যারেন্ট ক্লাস অ্যান্ড চাইল্ড ক্লাস, ক্লাস অ্যান্ড সাব ক্লাস। যেহেতু আমরা ES5, ECMAScript 5 এবং ECMAScript 6 এর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কেমন সেটা আমরা গত 3টা ক্লাসে দেখেছি। কাজেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আমাদের কাছে এখন ডালভাত বলতে গেলে। সেটা আমরা সরাসরি প্রোগ্রাম করেই দেখি কেমন। ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করে নিই। ক্লিয়ার, ওকে। দেন আমি বলবো সিডি ডেস্কটপে গেলাম। ঠিক আছে, দেন বলবো মিন মার্চ। আমি বলছি এখানে এই ধরনের কোনো ফাইল নাই। ওকে, ক্লিয়ার। আমরা একটা নতুন ফাইল তৈরি করি, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, mkdir, নাম দিলাম জাভা স্ক্রিপ্টস। দেন cd javascript oop, দেন এটাকে ওপেন করি, কোড একটা স্পেস দিয়ে ডট এন্টার, রাইট? অলরাইট, দেন আমি এখানে একটা ফোল্ডার খুলবো, সেটার নাম দিলাম OOP। ঠিক আছে, OOP এর ভেতরে একটা ফাইল খুললাম, সেটার নাম দিলাম oop.js। অলরাইট, এটাকে একটু এক্সপান্ড করি। ওয়ান্ডারফুল। এইবার আমরা টার্মিনালটা খুলি, এখান থেকে নিউ টার্মিনাল। আমরা জাভাস্ক্রিপ্ট _OOP তে আসছি, এর ভেতরে একটা OOP ফোল্ডার আছে, ওখানে গেলাম। ঠিক আছে, দেন বললাম নোড -v নোড 14.15.4 আমার কম্পিউটারে আছে। যাদের কম্পিউটারে নাই তাদেরকে Node.js ইনস্টল করতে হবে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড, Node.js
লিখলে এটা চলে আসবে। এটা গত ক্লাসে দেখানো হয়েছে কিভাবে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। সেটা একটু দেখে নিলে হবে। ঠিক আছে, দেন আমি কি করব, এখানে প্রোগ্রাম করা শুরু করব। আমরা জানি ES6 যেটা, এটাকে আমরা বলি ECMAScript, মানেই জাভাস্ক্রিপ্ট। ECMAScript 6, ECMAScript 6, এটাকে সংক্ষেপে বলি ES6। এর অনুযায়ী ECMAScript 5 এ যেহেতু ক্লাস কিওয়ার্ড ছিল না, সেটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের কাজটা করতে হতো ফাংশনাল কনস্ট্রাক্টর দিয়ে। এটা ফাংশন দিয়ে শুরু হতো, অনেকটা এরকম করে ফাংশন ক্লাস, একদম ফাংশন। এটাকে আমরা বলতাম ফাংশনাল constructor, functional constructor. Okay, now welcome master মশাই। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে এখন। আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে। আমরা আজকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইনহেরিটেন্স অংশটা করছি। ইনহেরিটেন্স, ঠিক আছে? ইনহেরিটেন্স, কিভাবে প্যারেন্ট ক্লাস থেকে বা সুপার ক্লাস থেকে আমরা প্রপার্টিস গুলো, শুধু প্রপার্টিস না, প্রপার্টিস, মেথড, সবকিছু আমরা ইনহেরিট করতে পারি। ঠিক আছে, ক্লাস, এটাকে আমরা সুপার ক্লাস বলি, এটাকেই আমরা প্যারেন্ট ক্লাসও বলি। অর্থাৎ ক্লাসটাই সুপার ক্লাস, প্যারেন্ট ক্লাস নামে পরিচিত। ঠিক আছে, তো আমরা ECMAScript 5 এ দেখেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শুরু করার জন্য আমাদের ফাংশনাল, এটাকে আমরা বলি ফাংশনাল কনস্ট্রাক্টর দিয়ে শুরু করতে হতো। এখানে কোনো ক্লাস কিওয়ার্ড ছিল না, there was no class keywords। কখন? ECMAScript 5 এ। কিন্তু শুরু করতাম আমরা এরকম, ফাংশন this dot name equal to name, right? This dot age equal to age। তো এখানে নেম আর এজ হলো প্যারামিটার বা আর্গুমেন্টস। এইরকম করে শুরু করতাম ECMAScript-এ। and ES6 এ এসে এটা ছিল
ES5 ECMAScript 6 এ এসে আমরা যা করেছি সেটা হলো যে স্ট্রাকচারটা ভিন্ন বাট কনসেপ্ট আছে, আর্গুমেন্ট গুলো সব এক। এটা কি ছিল? ক্লাস দিয়ে শুরু হবে, ক্লাসের একটা নাম ক্লাস পারসন পারসন, ফর এক্সাম্পল এখানে যে ভুল করে আবার ক্লাস লিখলাম, ক্লাস না আসলে পারসন, কিন্তু পারসন না হয়ে অন্য কিছু হতে পারে, কাস্টমার হতে পারে, স্টুডেন্ট হতে পারে, টিচার হতে পারে, না? কিন্তু এইখানে কি থাকতো? কনস্ট্রাক্টর, যে কোনো নাম হতে পারে না? কনস্ট্রাক্টর। তো ওইটার তফাৎ হচ্ছে এখানে কনস্ট্রাক্টর থাকতো, এইখানে ফাংশনটাই ছিল কনস্ট্রাক্টর। এইখানে ক্লাস কিওয়ার্ড আছে, এখানে ক্লাস কিওয়ার্ড ছিল না, কারণ ES5 এ ক্লাস কিওয়ার্ড ছিলই না। তাহলে বিষয়টা এরকম, নেম, এজ, তারপর সবকিছুই এক, তাই না? এখানে একটা বিষয় অ্যাড করছে বাড়তি, তো না কনস্ট্রাক্টরটা ভিতরে নিয়ে নিছে ক্লাসের ভিতরে। আসলে একটা শুধু না, দুইটা জিনিস। একটা হলো এইখানে ক্লাস কিওয়ার্ড আছে, এইখানে নাই। এইখানে ফাংশনটাই কনস্ট্রাক্টর, আর এইখানে এটা হলো ক্লাস, ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টর। বিষয়টা ছিলই, আর সবকিছু এক। খালি এই তফাৎটা বুঝলে মানে ES5 এবং ES6 এর তফাৎটা ক্লিয়ার হয়ে যায়। এটা এরকম করতেছে কেন? কপি করতেছি, কপি হচ্ছে না। এটা কপি, আশা করি এখন হবে। হ্যাঁ, এইবার হয়েছে। বিষয় হলো এই, এটা তো পরিষ্কার, তাই না? এইটা পরিষ্কার হলে এইবার আমরা আরেকটু সামনে যাব। আরেকটু সামনে যাচ্ছে, সেটা হলো ES6 এ একটা বুঝলে আর একটা বোঝা সহজ। এইবার আমরা ইনহেরিটেন্সটা দেখব। ইনহেরিটেন্স মানে আমি কিভাবে এক ক্লাস থেকে আরেক ক্লাসে প্রপার্টিজ এবং মেথডগুলো ইনহেরিট করতে পারি, অর্থাৎ এগুলো পুনরায় না লিখে আমি কিভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে? তাহলে আরো একটু বেশি সময় বাঁচবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি কি করব? আমি বললাম এই পারসন ক্লাসের ভেতরেই আছি আমি এখন। এখানে ওপেনিং কার্লি ব্রেসেস আর ক্লোজিং কার্লি ব্রেসেস হলো এইটা, আর এইটার ওপেনিং কার্লি ব্রেসেস, এটা হলো ক্লোজিং কার্লি ব্রেসেস কনস্ট্রাক্টরের। কনস্ট্রাক্টর হলো এই পর্যন্ত, কিন্তু ক্লাসটা হলো এইখান থেকে শুরু করে পুরাটাই ক্লাস, ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টর। পরিষ্কার না? এইটা হলো কনস্ট্রাক্টর, আর ক্লাসের ভেতরে এই কনস্ট্রাক্টর। পরিষ্কার। আমি এখন ক্লাসের ভেতরেই আছি এখনো। এখানে বলতেছি গ্রিটিং। গ্রিটিং হতে পারে, গ্রিট হতে পারে, গ্রিট ফাংশন হতে পারে, যে কাউকে গ্রিট করা। ঠিক আছে? আমি কি করলাম? একটা গ্রিট ফাংশন ক্রিয়েট করলাম। আর আমরা জানি প্রপার্টিজ, প্রপার্টিজ, অ্যাট্রিবিউট, এগুলো হলো কি? কোনো ব্যক্তি, কোনো প্রাণী, কোনো বস্তু প্রপার্টিজ যেগুলো অ্যাকশন বোঝায় না, তাই না? যেমন একটা মানুষের নাম, বয়স, পেশা,
হতে পারে তার স্যালারি, হতে পারে তার ক্যারেক্টার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই মানুষটা আবার কিছু করতেও পারে, যেটা আমরা বলছি অ্যাকশন। অ্যাকশনটা হলো মেথড, ফাংশন, কিছু করা বোঝায়। ঠিক আছে? মানুষের দুইটা দিক, একটা অ্যাক্টিভিটিস। হলো প্রপার্টিস আর একটা হলো অ্যাক্টিভিটিস। ঠিক আছে? তো এইটা হলো তার ঠিক আছে। অ্যাক্টিভিটিস। মানুষ গ্রিট করতে পারে, হ্যালো, নমস্কার, আপনি কেমন আছেন বলতে হ্যাঁ। পারে, কথা বলতে পারে। অথবা আমরা হুম, স্পিক হ্যাঁ। বলতে পারি, সে অ্যাক্ট করতে পারে। ঠিক আছে? তাহলে এইটা হলো তার প্রপার্টিস। কিন্তু এই ব্যক্তির আরেকটা দিক আছে, সে কি করতে পারে, কিছু একটা করতে পারে। এটা হলো আমরা বলছি মেথড এন্ড ফাংশন। ঠিক আছে? হুম, তাহলে আমি যদি বলি রিটার্ন, তারপর এটা কিন্তু ব্যক্তিক বলি এটাকে আমরা। এটা আছে হলো যেখানে থিলদা আছে, থিলদার নিচে এই সাইনটা আছে, একদম কম্পিউটারের শেষ মাথায় বা পাশে কর্নারে। ঠিক আছে? যেখানে 1 2 3 আছে, হুম। 1 এর আগে হলো ব্যক্তিক। এটা কিন্তু এই সাইন না, এটা হলো কি কোটেশন। আর এটাকে বলি আমরা কোটেশন। ব্যক্তিক, ব্যক্তিক। ঠিক আছে? এইখানে গিয়ে বললাম হ্যালো। ঠিক আছে? আমি বললাম হ্যালো, দেন ডলার সাইন, খালি ব্রেসেস, তারপর আরেকটা নিলাম ডলার সাইন, খালি ব্রেসেস। এর ভেতরে বললাম দিসটা তো আমরা জানি, দিসটা কাকে রিপ্রেজেন্ট করছে এখানে, ক্লাসকে। ক্লাসটা কি এখানে হুম, পার্সন, তাই না? অর্থাৎ ক্লাস পার্সন। ক্লাস পার্সনকে এখানে রিপ্রেজেন্ট করছে। আমি বললাম ফার্স্ট নেম। আমি এইখানে এটাকে একটু ঘুরাইয়া লিখি, ফার্স্ট নেম, আর এটাকে বলি লাস্ট নেম। তারপর ইচ্ছা করলে আমরা এজও রাখতে পারি, আরো অনেক কিছু রাখতে পারি। ঠিক আছে? তাহলে এইটারে বলবো ফার্স্ট নেম, এটা হলো ফার্স্ট নেম, দিস লাস্ট নেম, লাস্ট নেম। বললাম হ্যালো, দিস ফার্স্ট নেম। এটা প্রিন্ট করবে হলো হ্যালো ফার্স্ট নেমটা। হ্যাঁ, তারপর দিস দিস লাস্ট নেম, রাইট? তারপর বললাম এখানে কমাটা উঠাই দিই, হাউ আর ইউ ডুইং। ঠিক আছে? দেন এইখানে বললাম সেমিকলন। একটু ছোট করি, তাহলে মনে হয় গেল কোথায়। একটু ছোট করি, কন্ট্রোল মাইনাস কন্ট্রোল বি। ওকে, দেখা যাচ্ছে এখন না? হুম, দেখা যাচ্ছে। এইবার ক্লাস থেকে বাইরে গিয়ে
আমি বলবো const বা varও হতে পারে, letও হতে পারে, ঠিক আছে? const fill equal to অবজেক্ট ক্রিয়েট করতেছে, নিউ যখনই বলছি তখন ফিল নামে একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? এটা যেহেতু পার্সন, তাহলে ফিলটা হলো একজন মানুষ, পার্সন। এবং কোত্থেকে অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে? পার্সন থেকে। তাহলে এখানে বলবো পার্সন অবজেক্ট, দেন আমি বললাম এই অবজেক্টের নাম হলো ফিলিপ, তারপর লাস্ট নেম হলো রি, ঠিক আছে? এইটা আমি ব্যবহার করতে পারি, নাও করতে পারি, বাট লাকলি আমি ব্যবহার করতে পারবো। অলরাইট, এইবার আমি যদি বলি কোথায় আছে আমি এখন, ওওপি তে আছি, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। দেন আমি বলবো নোড, নোড মন চলে কিনা আমার এই কম্পিউটারে, এটা ডিফারেন্ট কম্পিউটার। দেখি নোড মন ওওপি ডট জেএস। Clean exits waiting changes before restart. ওকে, আমি তাহলে এটা ক্লিয়ার করে নিই। মন, ও আচ্ছা, এটা করার আগে আমাদের এটা কি করতে হবে? npmটা চালু করতে হবে, তাই না? npm inits বলতে হবে। ওকে, এন্টার ভার্সন, এন্টার ডেসক্রিপশন, তারপর এন্টার, আবার এন্টার, 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 যতক্ষণ পর্যন্ত আমাকে কোশ্চেন না করে ইজ দিস ওকে, আবার এন্টার। প্যাকেজ জেসন তৈরি হয়েছে। এখন আমার এইখানে নোড জেএস কাজ করবে। আচ্ছা, তো এর আগে কাজ করবে না? না, কারণ আমি নোড মন হলো নোড জেএস এর একটা প্যাকেজ, না? ওইটা ব্যবহার করতে চাইলে তাহলে ওইটা আগে আমার এখানে আনতে হবে, ইনিট করতে হবে, মানে স্টার্ট করতে হবে তাকে। যেমন গাড়ি যদি চালাইতে চাই, গাড়ি চালাইতে চাই তাহলে গাড়িটা স্টার্ট দিতে হবে আগে, ঠিক আছে? অলরাইট, তাহলে আমি এই ফাইলটা এখন নোট মন দিয়ে রান করতে চাচ্ছি। সে বলছে স্ক্রিপ্ট নোট ডট জেএস clean exit waiting for changes before start. বলছে বিফোর স্টার্ট, তাহলে তাকে আমি এখন প্রিন্ট করে দেখতে পারি। কি প্রিন্ট করব? আমরা জানি ফাংশনের ধর্ম হলো তাকে কি করতে হয়, কল ব্যাক করতে হয়, না? কল করতে হয়। আরে
কপি হচ্ছে না কেন আমি জানি না। গ্রিটস ফাংশনটা আনলাম এখানে, ঠিক আছে। আচ্ছা এইবার গ্রিট করব কাকে? ফিলিপকে। তাহলে ফিলিপের অবজেক্ট দিয়ে আমার এটাকে অ্যাক্সেস করতে হবে। কোথায়? এখানে বলবো ফিল ডট গ্রিটস। এই যে ফিল দিয়ে আমি এটাকে অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে। হুম এইবার প্রপার্টিজ গুলো হলো দেখতে এইরকম, আর মেথড গুলো দেখতে কালারটা অন্যরকম। বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যায়, ডিফারেন্ট, পার্থক্য বোঝা যায়। লিটল ডিফারেন্ট। এইবার আশা করি সে প্রিন্ট করতে পারবে, কিন্তু ভুল আছে বলছে ফিল ডট গ্রিড। গ্রিড এইখানে দেখাচ্ছে ভুল আছে 24 নম্বর লাইনে। ও গ্রিড 2 বার লেখা হয়েছে, রাইট। এইবার কিন্তু প্রিন্ট করছে হ্যালো ফিলিপ মেরি, হাউ আর ইউ ডুইং, ঠিক আছে। হ্যাঁ অলরাইট, তাহলে আমাদের কোড কাজ করছে। আমরা কি করলাম? ক্লাস ক্রিয়েট করলাম। ক্লাসটা কি? ব্লুপ্রিন্টস। এই ক্লাস থেকে আমরা আবার ক্লাসের ভেতরে একটা ফাংশন বা মেথড তৈরি করলাম। এটা হলো ফাংশন আসলে, ঠিক আছে। মেথড আর ফাংশন এক আসলে। দেন রিটার্ন আমরা চাচ্ছি যে এইটা সে প্রিন্ট করবে। এই জন্য নতুন আমরা যা কিছু শিখলাম আজকে, এটা হলো ডলার সাইন, খালি ব্রেসেস, দেন আগের মতোই ডিস দিয়ে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাক্সেস করতে পারি। আমি বলতে যাচ্ছি হ্যালো, হুম যে কোনো নাম, সেটা শুধু ফিলিপ না, এটা বালবিন হতে পারে, বিন্দু হতে পারে। এরকম করে আমি আরো এখানে অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, রাইট। অসংখ্য অবজেক্ট ক্রিয়েট করতে পারবো এখানে, অসংখ্য। আমি বলতে পারি এটা হলো বালুন, এটা হলো বালুন। রাইট, দেন বলতে পারি এখন এইখানে জাস্ট ফিলের জায়গায় বালউইন হলো অবজেক্ট। দেন সেভ করি। ছোট হাতের বি। হ্যালো বালউইন মানখিন, হাউ আর ইউ ডুইং, ঠিক আছে। ওরকম অসংখ্য আমরা এখন তৈরি করতে পারি। এখানে নতুন কিছু যা শিখছি আমরা, সেটা হলো যে আমরা যেরকম প্রপার্টিস আমরা অ্যাড করতে পারি অসংখ্য, এইজের পরে তার স্যালারি থাকতে পারে, তার ক্যারেক্টার থাকতে পারে, তার গায়ের রং থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনি আমরা ক্লাসের ভেতরে অসংখ্য এরকম মেথড তৈরি করতে পারবো। আরেকটা মেথড তৈরি করতে পারবো ইচ্ছা করলে। ফাংশন আমরা ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। আমি বলছি মেথড এন্ড ফাংশন একই কাজ করে, ঠিক আছে। এই জন্য বলছি ইন এভরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেথড বললে ফাংশন, ফাংশন বললে মেথড বোঝায়, ঠিক আছে।
যদিও সামান্য ডিফারেন্স আছে, বাট কাজ একটাই। এখন কথা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা এরকম শুধুমাত্র একটা ব্লুপ্রিন্ট থেকে আমরা মিলিয়ন মিলিয়ন অবজেক্ট তৈরি করতে পারি, মিলিয়ন মিলিয়ন ডেটা তৈরি করতে পারি। ঠিক আছে, কথা এখানেই শেষ না, যে এইটার আরো আরো এইটাকে রোবাস্ট করা যায়, আরো বেশি এটাকে সময় বাঁচানোর জন্য অনেক কিছু করা যায়। সেটা কি, সেটা আমরা দেখব এখন। একটু মনোযোগ দিতে হবে। আমি এর বাইরে গিয়ে এইটাকে আমি পেছনেও নিতে পারি, এইখানে গিয়ে বলতে পারি ক্লাস কাস্টমার, তার মানে কি আরেকটা নতুন ক্লাস ক্রিয়েট করলাম, সেটার নাম হলো কাস্টমার। পরে বললাম এক্সটেন্স পারসন। ঠিক আছে, তার মানে কি আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম যার নাম হলো কাস্টমার, তারপরে এটাকে এক্সটেন্ড করলাম পার্সনে, মানে হচ্ছে এই কাস্টমারের যদি এই প্রপার্টিসগুলো আর আমি আর উল্লেখ নাও করি, এক্সটেন্ড পার্সন মানে হচ্ছে এই পার্সনের ভেতরে যতগুলো প্রপার্টিস আছে, অ্যাট্রিবিউটস আছে, ফাংশন আছে, এইটা কাস্টমার ইনহেরিট করতে পারবে। ইনহেরিট করতে পারবে মানে প্রয়োজনে সে এটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, ওয়েলকাম বালবিন এন্ড হিমা। থ্যাংক ইউ। এখন আগের ক্লাসগুলো না বুঝলে, যারা আগের ক্লাসগুলো করে নাই তাদেরকে আগের ক্লাস 2টা মিনিমাম দেখতে হবে, বুঝতে হবে, না হলে এইটা বোঝা সম্ভব না। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না বুঝে এই এক্সটেন্স পার্সন মানে হলো ইনহেরিটেন্স বোঝা সম্ভব না। এইখানে আমরা শুরু করতেছি ইনহেরিটেন্স। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এটা অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট। ইনহেরিট মানে হলো এইখানে যা আছে তার যদি নাও থাকে, এই পার্সনটাকে যখন এক্সটেন্ড করবে তার মানে হলো যে এই পার্সন থেকে সে এই মেথডস এন্ড প্রপার্টিজ গুলো সে ব্যবহার করতে পারবে, ইনহেরিট করতে পারবে। ফর এক্সাম্পল, বালুইনের মনে করলাম এক ছেলে এক মেয়ে আছে, ছেলের টাকা নাই, মেয়ের বাড়ি নাই। ঠিক আছে, কিন্তু বালুইনের যদি টাকা আর বাড়ি থাকে, বালুইনের টাকা তার ছেলে ব্যবহার করতে পারবে, বালুইনের বাড়ি তার মেয়ে ব্যবহার করতে পারবে, কারণ তার প্যারেন্টস, তার বাবার বাড়ি এবং গাড়ি এবং টাকা আছে। ঠিক তেমনি এই কাস্টমারের যদি ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ না থাকে, এখানে প্রপার্টিস না থাকে, এক্সটেন্স পার্সন মানে হচ্ছে এই পার্সন হলো তার বাবা অথবা মা, এইটাকে আমরা বলি প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাস বা এটাকে বলি আমরা সুপার ক্লাস, বা এটাকে আমরা বলি ক্লাস, আর এইটাকে বলি আমরা সাব ক্লাস অথবা চাইল্ড ক্লাস। তার মানে কি এই ক্লাসটা তৈরি হয়েছে হলো এইখান থেকে।
পার্সনটা হলো সুপার ক্লাস, এইখান থেকে সে ইনহেরিট করছে। আচ্ছা, কিভাবে করতে পারে সে ইনহেরিটটা, সেটা আমরা দেখব। কনস্ট্রাক্টর, তারও কনস্ট্রাক্টর থাকবে, ঠিক আছে। কনস্ট্রাক্টরে ফার্স্ট নেম, লাস্ট নেম, সেটা কোত্থেকে আমরা আনতেছি? প্যারেন্ট ক্লাস থেকে, পার্সন থেকে। লাস্ট নেম, তার এজও আছে ওখানে। এখন নতুন কিছু ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, এটা আমরা ইনহেরিট করছি প্যারেন্ট ক্লাস থেকে, যার নাম সুপার ক্লাস বা ক্লাস। আর এটা হলো সাব ক্লাস বা চাইল্ড ক্লাস। কার চাইল্ড ক্লাস? পার্সনের। এইটা আমরা ইনহেরিট করতেছি এইখান থেকে, কিন্তু তার নিজের আরো প্রপার্টিজ আছে, সেটা হলো ফোন নাম্বার, মেম্বারশিপ, ঠিক আছে। তাহলে অতিরিক্ত তার কি আছে? অতিরিক্ত আছে শুধু তার ফোন এবং মেম্বারশিপ। কিন্তু এই ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা সে এইখান থেকেই ব্যবহার করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, কথাটা আমরা ব্যবহার করি প্রোগ্রামিং। অ্যাক্সেস করতে মানে পারবে মানে হলো যে সে ইনহেরিট করতে পারবে উত্তরাধিকার সূত্রে। সে যেহেতু কাস্টমারের প্যারেন্ট ক্লাস হলো পার্সন, এই পার্সন থেকে সে ব্যবহার করতে পারবে। ক্লিয়ার? এই জন্য তার একটা মেথড ব্যবহার করতে হবে, সেটাকে আমরা বলি সুপার। মেথডের মধ্যে কি থাকে? প্যারেনথিসিস থাকে, ঠিক আছে। এখানে সে আর্গুমেন্ট ব্যবহার করতে পারে, ঠিক আছে। কি সে ইনহেরিট করবে এখানে উল্লেখ করে দিব আমরা। সে এইখান থেকে এই তিনটা ইনহেরিট করতে পারবে। কপি করে এখানে বসাই দিব। তাহলে কি করলাম? সে ওইখান থেকে পার্সন থেকে কি কি ব্যবহার করতে পারবে এটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। দেন সুপার লিখে, সুপার একটা মেথড, ইনবিল্ট মেথড, যা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এর সাথে আসে। যা যা ব্যবহার করব সেটা আমি এখানে উল্লেখ করে দিলাম, যে আমরা পার্সন থেকে কি কি ব্যবহার করব, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, রাইট। তারপর তার নিজের কি আছে? তার নিজের আছে হলো ফোন আর মেম্বারশিপ। তাহলে আমি বলবো দিস ফোন ইকুয়াল টু ফোন, দেন দিস membership equal to membership, right? বালুইন, ঠিক হ্যাঁ আছে? ঠিক আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, এইবার আমরা ক্লাস আমাদের দুইটা, একটা হলো সুপার ক্লাস আর একটা হলো সাব ক্লাস। এখানে সুপার ক্লাস কোনটা? এইটা, এটাকে আমরা প্যারেন্ট ক্লাসও বলি। আর সাব ক্লাস কোনটা? কাস্টমার, এইটাকে আমরা চাইল্ড ক্লাস বলি। কার চাইল্ড? পার্সনের। এরকম যত ক্লাস আমরা নিচে ব্যবহার করব সবগুলো সাব ক্লাস হবে পার্সনের, ঠিক আছে। ঠিক আছে। এইবার এইখানে আসি। এইবার আমি বলবো
এইখানে এসে আমি বলবো const him আরেকটা অবজেক্ট তৈরি হচ্ছে, আরেকটা মানুষ তৈরি করছি আমরা। নিউ লিখলাম যখন, তখনই নতুন একটা অবজেক্ট তৈরি হয়েছে, কম্পিউটারে একটা জায়গা আলাদা নিছে। কিন্তু এটা কোত্থেকে আমরা নিব? নিউ কাস্টমার ক্লাস থেকে নিব। ঠিক আছে? ঠিক আছে। কাস্টমার থেকে নিচ্ছি আমরা, পার্সন থেকে নিচ্ছি না। হ্যাঁ, কাস্টমারের কি কি আছে? কাস্টমারের নিজের আছে ফোন নাম্বার আর মেম্বারশিপ, তাই না? মেম্বারশিপ। কিন্তু সে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এইজটাও ব্যবহার করতে পারবে, কারণ সে ইনহেরিট করতে পারবে। হ্যাঁ, বুঝা গেছে? বুঝতে পারছি। তাহলে আমি বললাম এর নাম হলো হিমা, লাস্ট নেম হলো রিচল, ঠিক আছে? তার এইজ হলো 21। এখন এখানে পূর্ণ একটা বাক্য লিখলে ভালো হইতো না স্যার? লিখবো আমরা, আগে বুঝে নাও। আচ্ছা, ওটা লিখে দিতে তো সমস্যা নাই, আগে বুঝে নাও। তারপর তার নিজের কি আছে? ফোন নাম্বার আছে। ফোন নাম্বার হলো 017122322324, সে ফর এক্সাম্পল। এবং মেম্বারশিপ আছে তার, সেটা হলো গোল্ড। ঠিক আছে? হ্যাঁ, ঠিকই আছে। এইবার আমি বলবো console.log him dot greets function, enter. ঠিক আছে? হ্যালো হিমা রিচেল, হাউ আর ইউ ডুইং, এটা প্রিন্ট হয়েছে। কিন্তু আমরা চাচ্ছি তার ফোন নাম্বার এবং তার এটাও সে প্রিন্ট করবে। কি? তার বয়স, তার এই, তার এই। তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা দাদা, মানে এইটুকু লেখাতে ওই যে হিম ডট গ্রিট ফাংশন দেন এটা লেখার জন্যই কি ওই যে শুধুমাত্র হাউ আর ইউ হিমার এই ছেলেটা আসছে? তোমার ওই যে ইনহেরিটেন্সটা বুঝতে হবে। তোমার আগের ক্লাস এই যে এইখানে হ্যালো ও দিস ডট ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নেম, ফার্স্ট নেম লাস্ট নেম লাস্ট নেম, হাউ হাউ আর ইউ ডুইং। ডুইং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ডলারের বলতে চিহ্ন। পারি your age is এইখানে this age, ঠিক আছে? দেন phone nong is এই যে ফোন করতেছে। this phone and
membership is $, এইখানে আমি জানতে চাই this membership। এইবার খেয়াল করো, হিমারিচিলের ক্ষেত্রে বলছে your age is 21, phone nong is this and membership is gold, ঠিক আছে? বাদ বাকির ক্ষেত্রে বলছে আনডিফাইন, কারণ তাদের ফোন নাম্বার আর তাদের মেম্বারশিপ নাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ প্যারেন্ট ক্লাসের ফোন নাম্বার আমরা যদি গিয়ে দেখি, প্যারেন্ট ক্লাসে বালবিন এবং কে ফিলিপ, তাদের হলো ফোন নাম্বার নাই, মেম্বারশিপ নাই, এই জন্য তারা আনডিফাইন। মানে হচ্ছে তারা ফোন নাম্বার দেয় নাই আর তাদের মেম্বারশিপ নাই, ঠিক আছে? বোঝা গেছে? হিমার জন্য বোঝা এটা কঠিন হবে, আগের ক্লাসটা করতে হবে। হিমার আগের যে দুইটা ক্লাস মানে গতকালকে যেটা করাইছি, দুইটা ভিডিও রেকর্ড আছে। গতকালকে দাদা বার্থডে খাইতে যায় আমি আর জয়েন করতে পারিনি, আস্তে আস্তে দেরি হয়ে গেছে তো আমি। ওইটা না বুঝে তুমি ইনহেরিটেন্স বুঝতে পারবা না, আচ্ছা আচ্ছা, তোমাকে ওই ক্লাসটা করতেই হবে। ইনহেরিটেন্স না এটা? এটা হলো ইনহেরিটেন্স। এটা হলো অ্যাডভান্স লেভেলের। মানেটা কি ইনহেরিটেন্স মানেটা? ইনহেরিটেন্স মানে হলো ছেলে তার বাবার সম্পত্তি ভোগ করতে পারবে, ও আচ্ছা, এটা প্রপার্টিজ। উত্তরাধিকার, উত্তরাধিকার। এইটা হলো প্রপার্টিজ। কার প্রপার্টিজ? পার্সনের ছেলে হলো কাস্টমার। ছেলে তার বাবার মানিব্যাগ ব্যবহার করতে পারবে, তার গাড়ি বাড়ি যা আছে, এবং বাবা যা যা করতে পারে সে তা করতে পারবে। সে বিচার সালিশ করতে পারবে, ঠিক আছে? ও যদি স্কুলে মাস্টারি করে ওখানে গিয়া তার পরিবর্তে পড়াইতে পারবে। আচ্ছা এই যে ক্লাস তাকে ইনহেরিট করতে দিচ্ছে, এটাকে আমরা বলি প্যারেন্ট ক্লাস, সুপার ক্লাস অথবা ক্লাস। আর যেটা অ্যাক্সেস করে, যে অধিকার অ্যাক্সেস করে, ব্যবহার করে, তাকে আমরা বলি সে হলো সাব ক্লাস। কার? এর সাব ক্লাস। এটার আবার সে হলো এটার চাইল্ড ক্লাস, কারণ এটা হলো প্যারেন্ট, তাহলে এটা হলো চাইল্ড। অর্থাৎ এই ক্লাসটাকে আমরা চাইল্ড ক্লাসও বলি, সাব ক্লাসও বলি, ঠিক আছে? আর এইটা হলো প্যারেন্ট ক্লাস। এইরকম আরো যদি কাস্টমারের পর যদি আরেকটা ক্লাস তৈরি করি, সেইটা হবে গ্র্যান্ড চাইল্ড ক্লাস। সে হবে কাস্টমারের চাইল্ড, কিন্তু পার্সনের হবে সে হলো গ্র্যান্ড চাইল্ড, ঠিক আছে? অর্থাৎ এইরকম করে সে আবার এইখানে যে আরেকটা ক্লাস তৈরি করবো, এই ক্লাস আবার এইখান থেকে ইনহেরিট করতে পারবে, তার দাদার কাছ থেকে ইনহেরিট করতে পারবে, তার হয়তোবা শুধুমাত্র আরেকটা প্রপার্টিস আছে। অর্থাৎ এই প্রপার্টিস গুলো আমাদের বারবার বারবার লেখার দরকার নাই। এরকম করে আমরা যখন বড় বড় অ্যাপ্লিকেশন তৈরি করি, মনে আছে যেটা বলছিলাম, ড্রাই মানে কি বলছিলাম? Don't repeat yourself. Do not repeat yourself. প্রোগ্রামিং এ এটা খুব ইম্পর্টেন্ট। একই কোড তুমি বারবার লিখবা না, যেটা না লিখলেও তোমার কোডগুলো রান করবে। সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল কথাই হলো যত কম কোড লিখে কাজটা সারা যায়। যদি আমি এগুলো আবার এই না লিখে করতে পারি, ইনহেরিট করতে পারি না লিখেই, তাহলে এখানে লেখার যুক্তি নাই। তাহলে আমার অনেক আবার আরো এতগুলো লাইন আবার আমার পুনরায় লিখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার?
ক্লিয়ার হবে না যতক্ষণ পর্যন্ত অন্ততপক্ষে 3বার এটা দেখে দেখে কোডটা লেখা না হচ্ছে, ঠিক আছে, প্র্যাকটিস করা না হচ্ছে। 5বার করলে ইনহেরিটেন্সে তুমি হইবা জাহাজ। আর এইটা অ্যাডভান্স লেভেলে। শুধুমাত্র এইটুকু? হ্যাঁ মানে এই যে এই পেজটা শুধুমাত্র দাদা? হ্যাঁ, আচ্ছা। ইনহেরিটেন্সটা বুঝা মানে তুমি প্রোগ্রামিং অনেক কিছু বুঝা ফেলছো। এখন তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাবা, তুমি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবল বুঝবা, ডেটা টাইপ বুঝবা, ডেটা কন্ট্রোল ফ্লো, ফর লুপ, ডু হোয়াইল লুপ, ইফ এলস, এলস ইফ, দেন অবজেক্ট কিভাবে ক্রিয়েট হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং তার ইনহেরিটেন্স, এই কনসেপ্টগুলো এখন তুমি সহজেই বুঝতে পারবে। এখন যদি তুমি জাভাস্ক্রিপ্ট চ্যাপ্টার তুমি যদি খুব ভালো করতে চাও, প্রোগ্রামিং এ যদি খুব ভালো হইতে চাও, ঠিক আছে, ভবিষ্যতে যদি তুমি প্ল্যান করো না তুমি ভালো প্র্যাকটিস করে ভালো প্রোগ্রামার হবা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা, এইখানে সেখানে জব করবা, তাহলে জাস্ট গো হিয়ার এন্ড এখন যা দেখবা তাই বুঝবা। এইখানে তোমার এমন কিছু নাই তুমি বুঝতে পারবা না, ঠিক আছে। এখন তোমার সামনে মনে করো অনেকগুলো দরজা খুলে গেছে, যদি খালি তুমি প্র্যাকটিস করো, দ্য মোর ইউ প্র্যাকটিস, এখন তুমি পাইথনও বুঝবা, পিএইচপি বুঝবা, তোমার মানে তুমি যেখানে পৌঁছতে চাও তুমি পৌঁছতে পারবা যদি তুমি প্র্যাকটিস করো। এখন তোমার যা দরকার সেটা হলো প্র্যাকটিস, আর কিছু না, ঠিক আছে। অলরাইট, জাভাস্ক্রিপ্ট ঝাঁঝরা করে ফেলাও, এখন এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে, একটা একটা করে ধরো আর শেষ করো। কারণ অ্যাডভান্স কনসেপ্ট আমরা শেষ করে ফেললাম, এখন এইগুলো ডাল ভাত। Any question? তাইলে আমি যেটা করব এখন, আমি এটা আপলোড দিয়া লিংকে দিয়ে দিব, সবাই এই পুরা ভিডিওটা আবার দেখে এই পুরা কোডটা লিখে গিটহাবে পুশ করে সবাই শেয়ার দিবা, ঠিক আছে। অলরাইট, 1 ঘন্টা সময় লাগতে পারে, ডু ইট, ঠিক আছে। গ্রুপ ওয়ার্ক করতে পারো, ক্লিয়ার? ঠিক আছে দাদা। ওকে দাদা একটু কোডটা উপরে দেখি, উপর থেকে। এই তো। এ- আচ্ছা। তুমি বালউইনের কাছ থেকে ক্লাস নিতে পারো একটা। হ্যাঁ নিব নিব, বালুইন্দারকে ডিস্টার্ব করবো 2 দিন এখন পরে। এখন কইরা অ্যাসাইনমেন্টটা জমা দিবা 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অলরাইট। আচ্ছা, ওকে।